2026 সালের এসএসসির ফলাফলে সন্তুষ্ট না হয়ে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছিলে তোমাদের খাতাগুলো কিন্তু আবার পুনরায় দেখা শুরু হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করছো তোমাদের খাতাগুলো কিভাবে চেক করতেছে, অর্থাৎ খাতায় কোন কোন বিষয়গুলো চেক করতেছে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইম স্টাডি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি প্রতিবেদন ওপেন করে রাখছি। এটি মূলত দ্য ডেইলি ক্যাম্পাস থেকে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটির শিরোনামটি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে 3.5 লাখ, এসএসসির 11 বোর্ডে প্রায় 13 লাখ খাতা পুনর্মূল্যায়ন কিভাবে। তো চলো এখন আমরা বিস্তারিত দেখি। এই প্রতিবেদনটিতে মূলত বলা আছে তোমাদের খাতাগুলোতে কোন কোন বিষয়গুলো চেক করতেছে। চলতি বছরের এসএসসি ও সমমানের খাতা পুনর্মূল্যায়নের জন্য প্রায় 13 লাখ খাতা জমা পড়েছে দেশের 11টি শিক্ষা বোর্ডে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে 3.5 লাখ খাতা জমা পড়েছে বলে জানা গেছে। এসব খাতা দেখা শুরু করেছে স্ব বোর্ড সংশ্লিষ্টরা। আগামী 10 সেপ্টেম্বর পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান। তারপর দেখো এখানে নিচে লাল অক্ষরে লেখা আছে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের যে 4টি বিষয় দেখা হয় সবকটি উত্তরপত্রের নম্বর দেওয়া হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে তুলতে ভুল হয়েছে কিনা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত ভরাট হয়েছে কিনা। পুনর্নিরীক্ষণ করলে সাধারণত এই 4টি বিষয় চেক করা হয়। কিন্তু এবার যেহেতু শিক্ষামন্ত্রী পুনর্মূল্যায়ন অর্থাৎ খাতা রিভিউয়ের কথা বলেছিল, শিক্ষামন্ত্রীর কথা অনুযায়ী কিন্তু এবারে খাতাগুলো পুনর্মূল্যায়ন করা হচ্ছে। নিচে তোমরা দেখো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, দিনাজপুর, যশোর, বরিশাল ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকদের সঙ্গে কথা বলে জানা গেছে খাতা মূল্যায়নের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে এসে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খাতা দেখছেন সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরা। প্রতি বিষয়ে 2 থেকে 3 জন শিক্ষক খাতা দেখছেন। প্রথমে নম্বর যোগ বিয়োগে কোনো ত্রুটি আছে কিনা তা যাচাই বাছাই করছেন, পাশাপাশি খাতা রিভিউ করছেন তারা। অর্থাৎ তোমাদের খাতাগুলো কিন্তু পুনর্মূল্যায়ন করা হচ্ছে। আবার কিন্তু শিক্ষকরা খাতাগুলো চেক করতেছে কোথাও কোনো ভুল আছে কিনা এবং তোমাদেরকে সবগুলো প্রশ্নের সঠিক নাম্বার দেওয়া হয়েছে কিনা সেটিও কিন্তু শিক্ষকরা রিভিউ করতেছে। তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেক দিন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কিন্তু শিক্ষকরা তোমাদের খাতাগুলো চেক করতেছে। আশা করি তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছিলে তোমাদের খাতাগুলো কিভাবে চেক করতেছে সেটি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।